হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মের নতুন সিরিজ, মানে ওনাদের প্রথম কাজ বলা যেতে পারে 19শে এপ্রিলের রিভিউ। তো ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মটা সদ্য লঞ্চ হয়েছে, 26শে জুলাই এই ওটিটি প্ল্যাটফর্মটা লঞ্চ হয়েছে। তো এক সপ্তাহ ওটিটিটার বয়স হয়নি, তো প্রথম কাজ আমার মনে হলো দেখে অতি অবশ্যই রিভিউ দেওয়া দরকার। তো কেমন লাগলো এই কাজটা ফ্রাইডের, আমি থাম্বনেলে লিখেওছি, দেখবে তোমরা ফ্রাইডের প্রথম কাজ কেমন লাগলো 19শে এপ্রিল। দেখো এই সিরিজটাতে কারা কারা রয়েছে বলে দিচ্ছি। এই সিরিজটা রয়েছে আরিফিন শুভ রয়েছে এখানে কাস্টিংয়ে, যে মানে বাংলাদেশের একজন অ্যাক্টর। তাকে তোমরা বাংলাদেশের বিভিন্ন কাজে তোমরা দেখতে পাও, কিন্তু ইন্ডিয়ার কাজেও সে কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, তার যে অভিনয় যেটুকু দেখলাম মারাত্মক করেছে মানে 19শে এপ্রিলে। আর ফ্রাইডের প্রথম কাজ হিসেবে মানে অনেকের এক্সপেকটেশান ছিল না, আমার খুব একটা এক্সপেকটেশান ছিল না যে এটা কি খুব ভালো হবে। কারণ দেখো প্রথম কাজ, আমি যে প্রচুর এক্সপেকটেশান নিয়ে দেখতে বসেছিলাম সেটা বলবো না, তবে এক্সপেকটেশানটা কিন্তু ফুলফিল হয়েছে, ঠিক আছে সিরিজটা। কারণ সিরিজটা একটা ভালো সিরিজ বলা যেতে পারে। ডাইরেক্টর হিসেবে রয়েছেন এখানে অরিন্দম শীল, তার কাজ এখানে ভীষণ ভালো। তারও একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে এই সিরিজটাতে, সেটা তোমরা সিরিজটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। আর তোমাদের অনেকের প্রশ্ন হয়তো এটাও থাকবে যে হইচই বা আড্ডা টাইমস বা চরকি, এই তিনটে বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের কাজকে কি মানে সেই পরিমাণ স্ট্যান্ডার্ড কি মেনটেন করতে পারলো? উত্তর আমি কিন্তু দেবো হ্যাঁ, কারণ প্রথম কাজ তারা কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছে। প্রথম কাজ হিসেবে তাদের কোনো রকম বাজেট কম্প্রোমাইজ আমি এখানে দেখতে পাইনি। সিরিজের কালারের কাজ ভীষণ ভালো রয়েছে, পিকচার কোয়ালিটিও ভীষণ ভালো, সিরিজের ডায়লগসগুলোও কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। এবং সর্বোপরি সিরিজটার গল্প, এই ধরনের ওয়েব সিরিজের গল্পগুলো কিন্তু খুব ম্যাটার করে। এই ধরনের গল্প এর আগেও আমরা অনেক দেখেছি, কিন্তু এই গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না, প্রেজেন্টেশনের কাজ মারাত্মক, স্ক্রিন প্লের কাজ খুবই ভালো বলা যেতে পারে। এই সিরিজটার স্ক্রিন প্লে খুব ভালো হয়েছে। সিরিজটার ক্লাইম্যাক্সটা আউটস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে। মানে সিরিজটা 8টা এপিসোডের 8 নম্বর এপিসোডটা জাস্ট কথা হবে না, খুব সুন্দর হয়েছে 8 নম্বর এপিসোডটা। এখানে আমরা সাহেব চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি এই সিরিজে আরও অন্যান্য কাস্ট রয়েছে। তো সিরিজের গল্পটা যদি একটু ছোট্ট করে বলি উইদাউট স্পয়েল, এখানে একজনের আত্মহত্যাকে নিয়ে ঘটনাটা এগোচ্ছে, এবং আত্মহত্যা নাকি খুন নাকি কি এইটা নিয়ে গোটা সিরিজের গল্পটা এগোচ্ছে। এবং সিরিজটাতে আমরা আত্মহত্যা না খুন সেটা এপিসোড ওয়াইজ দেখতে দেখতে আমরা বুঝতে পারবো। এবং যেটা ঘোষেদের যেটা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির মধ্যে যে ডিসপিউটেড ল্যান্ড মানে জমি বিতর্ক নিয়ে, যে একটা বিতর্কিত জমি নিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে যেভাবে গল্পটা এগোচ্ছে, যেভাবে একটা বেসরকারি স্কুলে যেভাবে বর্তমান দিনে মানে বড়লোক ছেলেরা সিট পাচ্ছে কিন্তু গরিব ছেলেরা সিট পাচ্ছে না, যেভাবে স্ক্যামটাকে তুলে ধরা হয়েছে, এটা কিন্তু খুব ভালো লাগলো আমার দেখে। মানে বিভিন্নভাবে গল্পটার কিন্তু অনেকগুলো দিক রয়েছে। মানে গল্পটা কিন্তু লিনিয়ার ফরম্যাটের গল্প না, গল্পটা কিন্তু মানে একবারে সমান, তো গল্পটা উঠছে নামছে, কিন্তু ওঠা পড়ার যে ব্যালেন্সটা এই গল্পটা কিন্তু প্রপারলি মেনটেন করতে পেরেছে বলা যেতে পারে। এবং এখানে সর্বোপরি আমার যার অভিনয় খুবই ভালো লেগেছে সেটা হলো আরিফিন শুভ। আমি আগেও বললাম ওনার এখানে অভিনয় কিন্তু দারুণ লেগেছে। এবং কেসটার ইনভেস্টিগেশান যেভাবে হচ্ছে, যেভাবে পার্ট বাই পার্ট একটা করে ক্লু বেড়াচ্ছে, এবং প্রত্যেকের মধ্যেই যে মানে আলটিমেটলি কেউই ভালো না, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো একটা খারাপ মতলব রয়েছে, সেটা কিন্তু সিরিজটার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি এর থেকে বেশি স্পয়েল দেবো না, কারণ আমি চাই তোমরা সিরিজটাকে দেখো, আশা করি তোমরা এনজয় করতে পারবে। সিরিজটা কিন্তু বেশ একটা ভালো সিরিজ, ফ্রাইডে ওটিটি অ্যাপে তোমরা চাইলে সিরিজটা দেখতে পারো। তো
আমি এটাই বলবো, এটা যদি রেটিং করতে বলো 5-এ রেটিং দেবো, 5ই দেবো আমি। রেটিংটা 5 আউট অফ 5, কারণ সিরিজটার আমার কোনো নেগেটিভ দিক মানে আমি খুঁজে পাইনি। সিরিজটা কিন্তু আমি একটা কথা বলবো, প্রত্যেকে যদি দেখো জাস্ট এনজয় করবে, কারণ এই ধরনের সিরিজ আমরা এর আগেও দেখেছি, আমি আবারও বলছি, হইচইতে বন্ধ, কিন্তু এটার প্রেজেন্টেশন, এটার গল্প, এটার মেকিং সামথিং ডিফারেন্ট, ঠিক আছে, আমি আগেই বলে দিলাম এটা সামথিং ডিফারেন্ট কিন্তু। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমরা কি সিরিজটা দেখেছো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।